আমি আজকে এনেছি সুজি ও ময়দা দিয়ে সঙ্গে বিট ঘষে নিয়ে একটা কচুরির রেসিপি। আমরা তো কচুরি খাই সাদা রঙের, এবার কচুরিটি বানাবো লাল রঙের। এক পিঠ লাল হবে এবং এক পিঠ সাদা হবে। এটি বানাবো আমি সুজি, ময়দা ও বিট দিয়ে একটা লেচি করব, আর একটা লেচি করব সুজি ও ময়দা দিয়ে। দুটি লেচি করে দু পিঠ হবে, এক পিঠ হবে লাল, এক পিঠ হবে সাদা, মাঝখানে পুরটা হবে মুগ ডালে। আমি গ্যাসে কড়াইটা বসালাম, গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াইয়ে ঘি দিলাম, সামান্য মুগ ডাল সিদ্ধ করে ভেজে নিচ্ছি ফ্রাই করার জন্য। আমি আগে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি। এই যে এটি কচুরির পুর হবে। এটা আমার মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। নামিয়ে কড়াই একটা বসিয়ে দিচ্ছি। যে কড়াইটা আস্তে আস্তে গরম হোক, আমি এদিকে আপনাদের লেচি করে দেখাচ্ছি। আমি একটা বিটের লেচি করে নিচ্ছি, বিট দিয়ে লুচি টাইপের বেলে নিচ্ছি। আপনাদের একটা করেই আমি দেখাবো। ঢাকনি দিয়ে কেটে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। একটি সাদা ময়দার লেচি আবার করে নিচ্ছি। একটু সেইভাবে কেটে কেটে দিচ্ছি। এবার পুরটা মাঝখানটায় দিয়ে দিচ্ছি, দিয়ে এটা দিয়ে এটাকেও চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে চাপা দিয়ে তারপরে সাইড গুলি একটু ডিজাইন টাইপের করে দেবো। এই যে আমার বানানো হয়ে গেছে কচুরিটা। একটু নতুন ধরনের ডিজাইন দিয়ে বানালাম। এটি একটি নতুন ধরনের কচুরি বানালাম। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিই। দেখেন আমার ভাজাটা হয়ে গেছে, আমার কচুরিটা হয়ে গেছে। আমি এখানে একটা ডিম ভুজিয়ার তরকারি করে নিয়েছি। আপনারা এটার সঙ্গেও খেতে পারেন, বা নিরামিষ আমিষ যা দিয়ে ইচ্ছা আপনারা তরকারি বানিয়ে খেতে পারেন। খেয়ে দেখবেন জিনিসটা ভালো হয়েছে। এবার আমি আমার ছেলেকে একটু খাইয়ে দেখি ওর কেমন লাগছে, ও তারপর আপনাদের জানাবে। বাবা এসো। এটা কি? এটা কচুরি। আগে একটা কচুরি একটু খেয়ে দেখো কেমন লাগছে, তারপরে তরকারিটা দিয়ে খাও। হ্যাঁ, ভেতরে পুর আছে। একটু মুগ ডাল দিয়ে বানিয়েছি, এর সঙ্গে একটু তরকারি নাও, ডিম ভুজিয়ার তরকারি। তুমি বলে দাও কেমন লাগছে এবার দর্শকদের। খেতে কিন্তু এটা বেশি ভালো লাগছে। আর এর সাথে আমি তো ডিম ভুজি আর এই তরকারির সাথে খাচ্ছি, তোমরা তো অন্য কিছুর সাথে। নিরামিষ আলুর দম টম পনির টনির যা দিয়ে খাবে। হ্যাঁ, পনির মাংস সবকিছু দিয়ে খাওয়া যাবে। বলো বলো। নিরামিষ ও আমিষ তরকারি দিয়ে এটা খাওয়া যাবে। আপনারা যার যেটা ভালো লাগবে সেইভাবে খাবেন। ঘিয়ের গন্ধ। হ্যাঁ, ঘি দিয়ে করা, ঘিয়ের গন্ধ এসছে। এর মধ্যে ঘিয়ের বেশ একটা ভালো গন্ধ ঢুকেছে, বেশ ভালো লাগছে খেতে এটা। আর তরকারির সাথে যদি এরকম যদি চুবিয়ে যদি তোমরা খেতে চাও তো খেতে পারো, যেমন আমি একটুখানি খেয়ে দেখবো। এটাও ভালো খেতে লাগবে।
আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এটা একটা নতুন ধরনের, আই গেস বোধহয় ইউটিউবে বোধহয় এরকম আর কিছু নেই, কেউ হয়তো বানায়নি। মানে এটা এটা আমি আমার মন থেকেই বানিয়েছি। হ্যাঁ, এরকম মা এরকম মাঝে মধ্যে মন থেকে বানিয়ে বানিয়ে অনেক রকমের রেসিপি বানায়, এর আগে তো দেখেছো। আর এই জিনিসটাও দেখলে খেতে বেশ ভালোই লাগছে। আর তোমরা চ্যানেলটাকে এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। যারা রান্না করতে পছন্দ করে তাদেরকেও দেখাও চ্যানেলটা, যারা রান্না খেতে পছন্দ করে তাদেরকেও দেখাও। কারণ তারাও যদি তাদের বাড়িতে যদি বলে যদি কোন রকম এরকম যদি খেতে পারে তাহলে তো ভালোই হয়। বেশ এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না, করো।